নজর রাখবো পরবর্তী সংবাদে। ইতিমধ্যেই শেষ হয়েছে তৃতীয় দফার ভোট এবং তারই মধ্যে এবার বলা যায় যেখানে দেশ জুড়ে নির্বাচনী আবহ, সেখানে এবার উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। নির্বাচন চলাকালীন ফের উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা এক ব্যবসায়ীর বাড়ি থেকে, এবং ব্যবসায়ীর খাতের নিচ থেকে মূলত উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। আনা হয়েছে টাকা গোনার মেশিনও। তদন্তে রয়েছে ইতিমধ্যেই পুলিশ। তবে গোটা বিষয় সম্পর্কে চলে যাবো আমাদের প্রতিনিধির কাছে, রয়েছে সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, নির্বাচন চলাকালীন ফের ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা, কোথা থেকে উদ্ধার হয়েছে এই টাকা? ভোট মরশুমে আমরা এর আগে একাধিকবার দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা, এবং তার হদিশ কি তা এখনো পর্যন্ত সব ক্ষেত্রে ধরা সম্ভব হচ্ছে না, বা কারা কারা জড়িত রয়েছে সেই সম্পর্কেও কিন্তু একাধিক প্রশ্ন থেকেই যাচ্ছে। এবারে যে টাকা ওঠার যে প্রসঙ্গ উঠে এসেছে তাতে করে আমরা পুলিশের সূত্রে যে খবর পেয়েছি তা হলো মধ্যপ্রদেশে। দেখো, মধ্যপ্রদেশের ভোপাল, এবং সেই ভোপালের এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে বান্ডিল বান্ডিল একেবারে টাকার উদ্ধার করা হয়েছে। ভোটের আবহে পুলিশ এত পরিমাণে টাকা উদ্ধার করাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গেছে, এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, দেখো ইতিমধ্যেই তা নেট দুনিয়াতে ভাইরাল হয়েছে। এত এত পরিমাণ টাকার বান্ডিল, সেই বান্ডিলে দেখো 200 টাকার নোট থেকে শুরু করে তোমার 100 টাকার নোট থেকে শুরু করে 2000 টাকা এবং 500 টাকার নোট, 10 টাকা 20 টাকার নোটও কিন্তু রয়েছে এই টাকার বান্ডিলে। অর্থাৎ কোনো টাকাই কিন্তু বাদ নেই, এমনকি 50 টাকার নোটও রয়েছে এই বান্ডিলে। অর্থাৎ প্রত্যেকটা টাকার বান্ডিল কিন্তু রয়েছে দেখা গেছে। এবারে পুলিশের সূত্রে আমরা জানতে পারছি ভোপালের এই ব্যবসায়ীর নাম হচ্ছে কৈলাস খত্রী, এবং তিনি যে টাকার নোট বদলানোর যে ব্যবসা আমরা জানি, কাটা ফাটা বিভিন্ন রকমের টাকা হয়, সেগুলিকে বদলে দেন এবং তার বদলে নতুন টাকা দেন। এই ব্যবসার সঙ্গে তিনি যুক্ত রয়েছে। কিন্তু এই ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও এত টাকা তার কাছে কিভাবে আসলো, বা এই টাকা নির্বাচনী আবহে কোন প্রকারে কাজে লাগানো হচ্ছে কিনা, কোন রাজনৈতিক দলের সঙ্গে তার যোগসাজশ রয়েছে কিনা, তা কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা চলছে। এছাড়াও পুলিশের সূত্রের খবর, কৈলাসের বাড়িতে বিপুল পরিমাণে নগদ টাকা রয়েছে, সেই খবর পৌঁছায় ভোপাল পুলিশের কাছে। নির্বাচনী আচরণ বিধি যেহেতু লাগু হয়ে গেছে সেই রাজ্যে, তাই সেখানে ব্যবসায়ীর বাড়িতে অভিযান চলে। অভিযানে বৃহস্পতিবার রাতে পুলিশের চক্ষু চড়ক গাছ। ভোপালের যিনি ডেপুটি রয়েছেন পুলিশ সুপার প্রিয়াঙ্কা শুক্ল, তিনি জানাচ্ছেন যে ব্যবসায়ী তাদের কাছে দাবিও করেছেন যে রিজার্ভ ব্যাংক থেকে নাকি অনুমতি নিয়ে তিনি টাকা বদলানোর কাজ করতেন, এমনটাই দাবি রয়েছে ব্যবসায়ী। যদিও ব্যবসায়ীর যে দাবি, সেই দাবিতে এখনো পর্যন্ত পুলিশ আশ্বস্ত হতে পারেনি, কারণ যদি তিনি সঠিকভাবে ব্যবসায়ী করতেন তাহলে এত এত পরিমাণে টাকা তার খাতের নিচ থেকে উদ্ধার হতো না। এই টাকা কোথা থেকে এলো? ঘরেই যদি এত বিপুল পরিমাণে টাকা থাকে তাহলে তার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে? আয়কর দপ্তরের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে সেখানকার পুলিশের পক্ষ থেকে। প্রাথমিকভাবে পুলিশের যে তদন্ত, টাকার পরিমাণ কয়েক লক্ষ টাকা। এছাড়াও টাকা গোনার যে মেশিন, সেই মেশিন এবার নিয়ে যাওয়া হচ্ছে ধীরে ধীরে, এবং টাকা উদ্ধার চলছে। তার সঙ্গে যেহেতু দেশের কোন একটি প্রান্ত থেকে এত বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে, তাই সবটাই সেই জায়গায় আয়কর দপ্তরকে দেখতে হবে। আয়কর দপ্তরকে খবর দেওয়া হয়, এবং আয়কর দপ্তরও পৌঁছে যাচ্ছে একের পর এক টিম নিয়ে। পুলিশ থেকে জানাচ্ছে যে উদ্ধার যে টাকা রয়েছে, যেমনটা তোমাকে প্রথমেই বলছিলাম, যে সমস্ত রকমের টাকার কিন্তু বান্ডিল সেখানে রয়েছে। যেমন ধরো 5 টাকারও রয়েছে, 10 টাকারও রয়েছে, 20 টাকারও বান্ডিল কিন্তু সেখানে রয়েছে, 500 টাকার নোটও কিন্তু সেখানে রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের আরো বেশ কিছু খবর উঠে আসছে। তা হলো 2006 সাল থেকে ওই ব্যক্তি, অর্থাৎ কৈলাস খৈরি, যিনি ব্যবসায়ী হিসেবে নিজেকে পরিচিতি দিচ্ছেন, তিনি নাকি এই টাকার ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন 2006 সাল থেকে। এবার 2020 সাল, বর্তমানে 2020 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ছেঁড়া এবং ফাটা টাকা নাকি বদলাতেন, কিন্তু সেই ব্যাংকের সঙ্গে যে লেনদেন তা নাকি পরবর্তীতে বন্ধ হয়ে যায়। 2020 সালে যদি তা বন্ধ হয়ে গিয়েই থাকে, তাহলে বর্তমানে 2024 সালে দাঁড়িয়ে আছি আমরা। এই বছরগুলিতে, এই 4টে বছরে তাহলে কি এমন হলো, বা কোথা থেকে এত লেনদেন করলেন যাতে তার ঘরে মজুদ এত এত টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার বান্ডিল? সেই জায়গাতেই কিন্তু এবার প্রশ্ন আরো জোরালো হয়ে উঠছে। ভোপালের নির্বাচনী আবহে, ভোট যুদ্ধে, দেশের লোকসভা আবহে আরো এক ব্যবসায়ীর বাড়ি থেকে টাকা উদ্ধার রীতিমতো নতুন জল্পনার আবার জন্ম দিল। এই টাকার সোর্স কি, কারা জড়িত রয়েছেন এর পেছনে, সত্যি কি এটা সাদা টাকা না এটা কালো টাকা, সেই নিয়ে তদন্ত শুরু হচ্ছে। আয়কর দপ্তরের পরবর্তী তদন্ততে আমরা জানতে পারবো আরো বিস্তারিত। শতাব্দী।
একদমই সুপ্রীতি, ধন্যবাদ তোমাকে। আয়কর হানায় বিপুল টাকার খোঁজ এবার মিলল ঝাড়খণ্ডের পর। এবার মধ্যপ্রদেশের ভোপাল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। তবে এই টাকা কোথা থেকে আসলো, গোটা বিষয় সম্পর্কে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।